ওয়েলকাম টু RM বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো আজকে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা ছিল। যে এএনএম জিএনএম পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছিল, কোশ্চেন লিক হয়ে যাবে বা একটা ভাইরাল কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, তো তার জন্য 27 তারিখ থেকে পিছিয়ে 4 তারিখে করা হয়েছে। তবুও কি শেষ রক্ষা করা গেল? বোধহয় নয়। তার কারণ নির্দিষ্ট একটি সেন্টারে বেশ কয়েকজনকে ফোন নিয়ে ঢুকেছে, সেটা দেখা গেছে, তারা ধরাও পড়েছে পরে। তার জেরে কি পরীক্ষা বাতিল হতে পারে? দেখো, পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কোনো মতেই নেই, তার কারণ তারা ধরা পড়েছে। কোশ্চেন লিক হয়নি, কোশ্চেন লিক হয়নি, কিন্তু একটা আনফেয়ার মিনস, অর্থাৎ যেহেতু ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকা যায় না, তবুও বেশ কিছুজন ছাত্রীদের সংখ্যাটা বেশি, তারা কিন্তু ফোন নিয়ে ঢুকেছিল। ঘটনাটা ঘটেছে বীরভূমের নির্দিষ্ট একটি সেন্টারে। ঠিক আছে, তো আমার কাছে যারা অনলাইনে পড়াশোনা করে অনেকেই আমাকে পরীক্ষার পরে এই ঘটনাটা জানিয়েছে। তো সেটা নিয়ে আমি জানার জন্য দেখলাম বীরভূমেরই একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল আছে, যেটা সংবাদ চ্যানেল বলা যেতে পারে, তারা একটা কিন্তু প্রতিবেদন আপলোড করেছে। আমি তোমাদের সেই প্রতিবেদনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই প্রতিবেদনটা শোনো। এবং পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু আদৌ নেই, তার কারণ কোশ্চেন কোনোভাবেই লিক হয়নি। এখানে আনফেয়ার মিনস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশ যারা কর্মী আছেন তারা অত্যন্ত ভালোভাবে সেটাকে আটকে দিতে পেরেছেন, তাই তোমাদের পরীক্ষা বাতিলের কোনো ভয় নেই। চলো আমরা সেই প্রতিবেদনটা একটু দেখি। কেউ হিলচটির নিচের অংশ খুব সুন্দর করে কেটে তার ভিতর মোবাইল ঢুকিয়ে, আবার কেউ গোপন জায়গায় মোবাইল লুকিয়ে নার্স হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম চেকিংয়ে ধরা না পড়লেও পরীক্ষা হলে থাকা শিক্ষক শিক্ষিকাদের পরে সন্দেহ হতেই বেরিয়ে আসে একের পর এক ওই সকল মোবাইল। রবিবার এএনএম ও জিএনএম জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় এমনই ঘটনা ঘটল বীরভূমের সিউড়ির একটি পরীক্ষা কেন্দ্রে। ওই সকল পরীক্ষার্থীদের এইভাবে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি কাউন্সিলরকে জানায়। এরপর কাউন্সিল যা ব্যবস্থা গ্রহণ করার তা করবে। রবিবার এমনই ঘটনাটি ঘটেছে সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে। জানা গিয়েছে ওই স্কুলে মালদা জেলা থেকে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। প্রথম পর্যায়ে যে চেকিং হয় তাতে তাদের কাছে থাকা ওই সকল মোবাইল ধরা পড়েনি, কেননা তারা কেউ মোবাইল জুতোর মধ্যে ভরে এনেছিল, কেউ আবার মোবাইল এনেছিল হিল চটির নিচের অংশ কেটে খুব সুন্দরভাবে সেটিং করে, কেউ কেউ আবার মোবাইল লুকিয়ে রেখেছিল শরীরের গোপন জায়গায়। উল্লেখযোগ্য বিষয় হলো প্রত্যেকের কাছে থাকা ফোনগুলি সব ফিচার ফোন। স্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, আচ্ছা, আজকে এএনএম জিএনএম 2024 জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ছিল। বেশিরভাগই মেয়েদের সিট। এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল, যেগুলো ফ্রিস্কিংয়ের সময় ধরা পড়েনি। অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসছে, সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে। এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল, এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা। আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে, মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে, ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্টে এসে পরীক্ষাটা দিয়েছে। এবার আমরা এটা রুমে রুমে দিয়ে চেক করে এই সবগুলো পেয়েছি ওদের কাছে। কতগুলো মোবাইল গোটা 10-12টা কীভাবে রেখেছিল? ওই প্রাইভেট এর মধ্যে মধ্যে জুতোর তলায়। কতজন রয়েছে ওনারা? আমাদের এখানে 12। এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারেই পাবেন, এরকম হয়ে আছে। এমন ঘটনার পর রীতিমতো ওই পরীক্ষা কেন্দ্রে শোরগোল পড়ে যায়, যদিও অন্যান্যদের পরীক্ষা যথারীতি হয়েছে। মোটের উপর এদিন এর এই ঘটনায় 12টি এইরকম মোবাইল উদ্ধার করেছেন সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকা ও পরীক্ষা কেন্দ্রের। তো তোমরা যেমনটি শুনলে যে নির্দিষ্ট একটা, এবং ওখানকার যে ইনস্টিটিউশনের যিনি প্রধান শিক্ষক আছেন তার বক্তব্য অনুযায়ী যে বীরভূমের সিউড়ির অনেকগুলো সেন্টার এরকম হতে পারে। তো এবার দেখার বিষয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা নিয়ে কোনো নোটিফিকেশন ইস্যু করে কিনা।
যদি কোনো নোটিফিকেশান ইস্যু করে অবশ্যই তোমরা খবর পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে তারা নিশ্চিন্তে থাকো, পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই। পরীক্ষা বাতিল তখনই হয় যদি কোশ্চেন পেপার লিক হয়। তো এই মুহূর্তে কোশ্চেন পেপার লিকের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। যদি সেটা হয়ে থাকে কোনোভাবে তাহলে সেটা অবশ্যই একটা ভাবনার বিষয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দুটো সাবজেক্টে তোমাদের অ্যান্সার কি দেয়া আছে, লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সে, সেগুলো দেখে নিও। ঠিক কিছুক্ষণ পরে আমি কিন্তু তোমাদের কাট অফ ভিডিও আজকে হতে পারে অথবা কালকে তোমাদের কাট অফ ভিডিও আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এএনএম জিএনএম রিলেটেড কাউন্সেলিং বা কী করে তোমরা চয়েস ফিল করবে সব কিছু কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে।